মুর্শিদাবাদের জিয়াগঞ্জে স্টিমার ঘাট এলাকায় গঙ্গার ধারে ঘুরতে বেরিয়ে হঠাৎ করেই বিপত্তি। পা পিছলে হঠাৎ করে জলে পড়ে যায় রাকেশ শেখ নামে এক ছাত্র। সে জিয়াগঞ্জ রাজা বিজয় সিং বিদ্যা মন্দিরের ১০ম শ্রেণীর ছাত্র বলে জানতে পারা গিয়েছে। একজন ছাত্রীকেও গঙ্গার জল থেকে উদ্ধার করে স্থানীয়রা। তাকে পাঠানো হয়েছে হাসপাতালে চিকিৎসার জন্য। যখন ঘটনাটি ঘটে সেই সময় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ও চলছিল, এমনটাই জানা গিয়েছে এলাকার মানুষজনের কথায়। ইতিমধ্যেই নিখোঁজ ছাত্রের সন্ধানে খোঁজ শুরু হয়েছে জিয়াগঞ্জ সদরঘাট জুড়ে। কি হয়েছে ঘটনাটা বলুন। ঘটনাটা হয়েছে এখানে সন্ধ্যেবেলায় দুজন বৃষ্টি যখন বাজ পড়ছিল তখন দুজন এখানে গঙ্গা ধরে দাঁড়িয়ে ছিল, যে থাকতে থাকতে হঠাৎ হয়তো জলে পড়ে যায়। তো আমার এখানে আরও দুটো ছেলে মেয়ে এসেছিলো, এসে ওরা বললো যে দুটো ছেলে মেয়ে নাকি জলে পড়ে গেছে। আমি তখন তাড়াতাড়ি বেরিয়ে ছেলেটা খুঁজে পাইনি, মেয়েটাকে রেস্কিউ করেছি। মেয়েটা কীরকম পরিস্থিতি ছিল ওই টাইমে? ওই টাইমে মেয়েটার মানে পুরোপুরি সেন্সলেস ছিল। হ্যাঁ, হাত পা মেয়েটার কাজ করছে না, মেয়েটা এখন হসপিটালে ভর্তি আছে। কেমন কি বয়স হবে তাদের? মেয়েটার বয়স ওই 16 হবে। 16 মতো, মানে ক্লাস 10-এ পড়ে। মানে ছেলে মেয়ে বসে ওখানে যেমন রোজকার মতন গল্প গুজব করে সেরকমই। এবার ওই টাইমে ঝড় বৃষ্টির সময় এই ঘটনাটা ঘটে, মানে বাজ পড়েছিল এবং ভয়ে তারা জলে লাফ মেরে দেয়। আপনি মেয়েটাকে কি জল থেকে তুলেন না ডাঙাতে? জল থেকে তুলেন। মেয়েটি কি তখন কথা বলার ইয়েতে ছিল? হ্যাঁ, তোলার পর কথা বলেছে। মানে ছেলেটি কি জলে পড়েছে বলেছিল? ছেলেটা ওর সঙ্গে ছিল, ছেলেটা খুঁজে পাওয়া যায়নি, ছেলেটার ব্যাগ জলে ভাসছিল। আর এমনি সেরকম খোঁজ পাওয়া গেছে যে কোথায় বাড়ি বা কিছু এরকম জানা গেছে? ছেলেটির বাড়ি আমাদের সিঙ্গি স্কুলের পেছনে বলছে, আর মেয়েটির বাড়ি ওই শিবির। আপনার নাম? আমার নাম শুভজিৎ সাহা। আপনার এখানেই তো বাড়ি? হ্যাঁ, আমার বাড়ির সামনে ঘটনা ঘটেছে। ঠিক আছে। এই জায়গাটার নাম কি? স্টিমার ঘাট। ঠিক আছে। কি হয়েছিল ঘটনাটা একটু বলুন তো। ঘটনাটা হচ্ছে যখন বৃষ্টি বাজ পড়ছিল তখন আমরা তো ভিতরে ছিলাম, এখানে একজন ছেলে মেয়ে দাঁড়িয়ে ছিল, যে ওখানে ডাকে যে দুজন বাজ পড়ে আওয়াজ হলো, দুজন ছেলে মেয়ে জলের মধ্যে পড়ে যায়। এবার সেটা জলের মধ্যে পড়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে যাই, ছেলেটাকে দেখতে পাইনি, একটা ব্যাগ ভাসছিল, আর মেয়েটা গলা পর্যন্ত জলে, হাতটা ওপরে ছিল, মেয়েটার পা দুটো কাজ করছিল না। প্রথমে একটা দড়ি নিয়ে যায়, দড়িটা ছিঁড়ে যায়, তারপর একটা কাপড় দিয়ে টানা হচ্ছে, ওপর থেকে আমরা তিনজন মিলে টানছিলাম, আর ওতে মেয়েটা ধরেছিল, মেয়েটা শুয়ে শুয়ে ওই কোরান থেকে ওপরে উঠলো। তারপরে আমরা দু হাত ধরে ওপরে এসে নিয়ে আসি। তারপরে ছেলেটাকে থানায় খবর দেওয়া হয়, চেয়ারম্যানকে ফোন করা হয়, চেয়ারম্যান সাহেবকে ফোন করে থানাতে খবর দেওয়ার পরে সবাই বড় বড় আসেন, কিন্তু ছেলেটাকে খুঁজে পাওয়া যায়নি। বাড়িতে খোঁজ খবর পাঠিয়েছে কাউন্সিলররা। আর বাকি ওই মেয়েটার বাড়িতে ফোন করেছিল, মেয়েটার বাড়ি বাগডাড়াতে। মেয়েটার বাবা দাদু এসে মেয়েটাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ইঞ্জেকশন দিয়েছে, মেয়েটা কোনো সুস্থ আছে, পা কতটা কাজ করছে না। ছেলেটির পরিচয় কি পাওয়া গেছে? ছেলেটার নাম রাকেশ সাহা, সিং স্কুলের পিছনের বাড়ি, মাধ্যমিক দেবে এবার, রাজা বিজয় সিং এর ছাত্র। আচ্ছা, বলছি এই যে যখন এই ঘটনাটা ঘটে তখন কি ঝড় বৃষ্টি একসাথেই হচ্ছিল? ঝড় বৃষ্টি মানে তার মধ্যেই তারা বসেছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঝড় বৃষ্টি পড়ছিল, বাজও পড়ছিল। ঠিক আছে, আপনার নাম? আমার নাম কৃষ্ণেন্দু শাহ। আপনার এখানেই তো বাড়ি? হ্যাঁ, এটা বাড়ি।